জাঙ্কুককে জিজ্ঞেস করলো আমাকে কোথা থেকে নিয়ে আসা হয়েছে। জাঙ্কুক তের কথায় বেশ অবাক হয়ে গেল। জাঙ্কুক তখন মনে মনে ভাবলো এখন মেয়েটাকে কিছু না বললে ও মস্তিষ্কে আরও বেশি চাপ প্রয়োগ করবে, যেটা ওর মস্তিষ্কের জন্য ঠিক নয়। এখন ওকে সব কিছু বলে দেওয়াই উচিত। তাই জাঙ্কুক একটা লম্বা শ্বাস ফেলে বলল, তোমাকে একটা গ্যাংয়ের লোকেরা কিছু লোকের কাছে বিক্রি করে দিচ্ছিল, যারা তোমাকে বিদেশে পাচার করে দিত কাল রাত 12টায়। তে চমকে তাকালো জাঙ্কুকের দিকে। নিচের ঠোঁট হালকা কাঁপছে, দম আটকে আসতে চাইছে। কিছুটা মনে পড়ছে ওর, কিন্তু সবটা না। কিছু কিছু অংশ তার ঝাপসা লাগছে। আগের সবটাই মনে পড়ছে, কিন্তু এরপরের কিছু কিছু অংশ গুলিয়ে যাচ্ছে। জাঙ্কুক কিছু একটা ভেবে তের কাঁধে হাত রেখে বলল, ক্লান্ত লাগছে, ঘুমাবে? তে জাঙ্কুকের দিকে ছলছল চোখে তাকালো। জাঙ্কুক অবাক হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো মেয়েটা আবার কান্না করছে কেন। জাঙ্কুক তার আরেক হাত তের অন্য কাঁধে রেখে বলল, কি হয়েছে, কষ্ট হচ্ছে কোথাও? তে জাঙ্কুকে কিছু না বলে চোখের পানিটা মুছে ফেললো। জাঙ্কুক বেশ অবাক হলো, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল তের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাবলো এখন কিছু জিজ্ঞেস না করে ভালো। পরে মেয়েটা নর্মাল হলে আস্তে ধীরে জিজ্ঞেস করা যাবে সব কিছু। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে বলল, কান্না বন্ধ করো আর ঘুমিয়ে পড়ো, আমি একটু আসছি। জাঙ্কুক এই কথা বলে রুম থেকে চলে যেতে নিলেই তে তাড়াতাড়ি করে জাঙ্কুকের হাত শক্ত করে ধরে ফেললো। জাঙ্কুক ঘুরে তাকিয়ে দেখলো তে অসহায় দৃষ্টিতে জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে, হয়তো ভয় পাচ্ছে। জাঙ্কুক মুচকি হেসে তের মাথায় হাত বুলিয়ে বলল, এখানেই আছি, ভয় পেও না। কথাটা বলে জাঙ্কুক তেকে ছাড়িয়ে রুমের বাইরে চলে গেল। এরপর সে ইয়োনোকে ফোন দিল বাকি সব মেয়েদের খোঁজ খবর নেওয়ার জন্য। এরপর ফোনটা রেখে দিয়ে ছোট্ট একটা শ্বাস ফেলে রুমের ভেতরে ঢুকলো জাঙ্কুক। রুমে ঢুকে চমকে উঠলো, কারণ তে বিছানায় নেই। বেলকনির দিকে তাকিয়ে দেখলো তে বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। একটু আগে গায়ে শুধু শার্ট ছিল বলে তো এটা লজ্জায় কুকড়ে যাচ্ছিল, অথচ এখন এভাবে দাঁড়িয়ে আছে কেন? হুটহাট কি হয় এই মেয়ের? মাথায় সমস্যা নাকি মেয়েটার? জাঙ্কুক ধীর পায়ে এগিয়ে গিয়ে তের পাশে দাঁড়ালো আর বলল, কি দেখছো তে? তে ধীর কণ্ঠে বলল, বৃষ্টিকে। এই বৃষ্টির সাথে আমার কি শত্রুতা সেটাই ভাবছি আমি। যখনই আসে কিছু না কিছু কেড়ে নেয় আমার কাছ থেকে, একেবারে নিঃস্ব করে দেয়। সবাইকে দিলেও আমাকে বর্ষণ কিচ্ছু দেয় না, শুধু নেয়, সব কেড়ে নেয়। বর্ষণের আমাকে দেওয়ার মতো কি কিছু নেই? তের কথা শুনে বেশ অবাক হলো জাঙ্কুক। জাঙ্কুক তখন মনে মনে ভাবলো, কি বলছে এই মেয়ে? বর্ষণ আবার কি করে কারো কাছ থেকে কিছু কেড়ে নিতে পারে? কি করে কারো দুর্ভাগ্য হতে পারে? জাঙ্কুকের দৃষ্টিতে তো বর্ষণ শুধুই সৌভাগ্য নিয়ে আসে, নিস্তেজ প্রকৃতিকে সজীব করে তোলে, প্রকৃতিকে প্রাণ ফিরিয়ে দেয়। জাঙ্কুক ভেতরে গিয়ে ভেতর থেকে একটা চাদর এনে তের গায়ে জড়িয়ে দিল, যার ফলে তের প্রায় পা অবধি ঢেকে গেল। তে চমকে তাকালো জাঙ্কুকের দিকে, তারপর নিজের দিকে তাকিয়ে চমকে উঠলো। ও এখনও সেই শার্ট পরেই বারান্দায় চলে এসেছে। তের তো খেয়ালই ছিল না এসব বিষয়তে, এতটাই বেখেয়ালি কবে থেকে যে হলো সে নিজেও বুঝতে পারলো না। ইতস্তত করে জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুক মুচকি এসে বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন, ঘুম আসছে না? জাঙ্কুক তের কাঁধে হাত রাখতে গেলে তে এক প্রকার দূরে সরে গেল। ভীতু দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক বুঝতে পারলো মেয়েটা এখনো ভয়ের মধ্যেই আছে, তাই তেকে একটু নর্মাল করার জন্য বলল, তোমার ঘুম আসছে না তে, আবার আমারও ঘুম আসছে না, তো দুইজনই যখন ঘুম আসছে না তাহলে কি করা যায় একটু বলো তো? তে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তখন হেসে বলল, কফি খাবে? ক্লান্তি কেটে যাবে আর গল্পও করতে পারবো। তে কিছু না বলে মাথা নিচু করে গুটিয়ে দাঁড়িয়ে রইল। একটু আগে তো কফি খেলো, আবার কফি খাবে? এই প্রশ্নটা মনে আসলেও ঠোঁটে আসলো না তের। জাঙ্কুক আর তের উত্তরের অপেক্ষা না করে নিজেই চলে গেল কফি আনতে। কয়েক মিনিট পর জাঙ্কুক দু হাতে দুটো কফির মগ নিয়ে এলো। এসে দেখলো তে এখনো একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আর বাইরের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক গিয়ে গলা ঝাড়তেই তে চমকে উঠলো। জাঙ্কুক ভ্রু কুচকালো। তখনই সে তেকে বলল, এত ভয় পাও কেন তুমি? জাঙ্কুকদের হাত ধরতেই তে শক্ত হয়ে দাঁড়িয়ে গেল। জাঙ্কুক এবার অনেকটা গায়ের জোরেই তেকে টেনে ব্যালকনিতে রাখা সোফাটায় বসালো। জাঙ্কুকের এই ব্যালকনিটা বেশ বড়। জাঙ্কুক তের দিকে কফির মগ এগিয়ে দিতেই তে একটা শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা হাতে কফিটা নিল।
জাঙ্কুক কফির মগে চুমুক দিয়ে সামনে তাকিয়ে বলল, তুমি কি এরকমই চুপচাপ নাকি আমার ভয় পাচ্ছ? তে খুবই শান্ত গলায় জাঙ্কুককে জিজ্ঞেস করলো, ভয় পাওয়াটা কি স্বাভাবিক নয়? তীর হঠাৎ করে এমন প্রশ্নে চমকে উঠল জাঙ্কুক। কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে ঠোঁটে হাসি ঝুলিয়ে জাঙ্কুক বলল, যাক, এতক্ষণে ম্যাডামের মুখে একটু নর্মালি কথা ফুটেছে। তে আবারও বলল, আমি সেখান থেকে বেরিয়ে এলাম কি করে? আমার কিছুই মনে পড়ছে না। কেন? মনে পড়েছে, কিন্তু আবার সব এলোমেলো হয়ে যাচ্ছে, সব ঝাপসা। কেন স্পষ্ট মনে পড়ছে না? কি হচ্ছে আমার সাথে? এই কথা বলে তে আবারও মাথার চুল খামচে ধরতে গেলে জাঙ্কুকের হাত ধরে ফেললো। তারপর নরম কণ্ঠে বলল, আপাতত কিচ্ছু মনে করতে হবে না, কফিটা চুপচাপ খেয়ে নাও, ভালো লাগবে। তে হালকা চেঁচিয়ে বলল, কিন্তু এমন কেন হচ্ছে? আমার মাথা এত ব্যথা কেন করছে? জাঙ্কুক তখন বলল, তোমার এখন একটু রিল্যাক্স হওয়া দরকার, প্রচণ্ড স্ট্রেসের মধ্যে আছো, তাই এমন হচ্ছে। কফিটা খেলে ঠিক হয়ে যাবে, খাও। তে জাঙ্কুকের মুখের দিকে তাকালো। জাঙ্কুকের হাসি মুখে চোখের ইশারায় ওকে কফিটা শেষ করতে বলল। তের মনে অনেক সংকোচ আর প্রশ্ন নিয়ে আস্তে আস্তে কফির মগে চুমুক দিল। জাঙ্কুক এবার তেকে আরও স্বাভাবিক করতে বলল, আচ্ছা, আমাকে আগে কখনো দেখেছো তুমি? তে আনমনেই বাইরের দিকটা দেখতে দেখতে বলল, আপনার গান আমি রোজ শুনতাম, আমার মন ভালো করার ওষুধ ছিল আপনার গান। জাঙ্কুক টেডি স্টাইলে হাসলো, এরপর একটু গলা ঝেড়ে বলল, শুনতে? কেন? এখন আর শোনো না? আমার গলা কি খারাপ হয়ে গেছে নাকি? না না, আমার ভাগ্য খারাপ হয়ে গেছে। তের এই অতি স্বাভাবিক ভাব প্রকাশটা জাঙ্কুকের কাছে অতি অস্বাভাবিক লাগলো। তে ধীরে ধীরে কফির মগে চুমুক দিচ্ছে। জাঙ্কুকও আর কোনো কথা বলল না। কফির মগে চুমুক দিতে দিতেই তেকে দেখেই যাচ্ছিল জাঙ্কুক। বেশ অনেকটা সময় পার হয়ে গেছে, কফি শেষ হয়ে গেছে অনেক আগে। বাইরের বৃষ্টির গতি কমে গেছে, খুব ধীরে ধীরে পড়ছে এখন। অনেকক্ষণ পর পর আকাশটা চমৎকার ঝলকানিতে আলোকিত হয়ে উঠছে, তবে বজ্রপাতের শব্দটা এখন আর নেই বললেই চলে। তে একদম চুপ করে আছে। একটা অস্বস্তিকর নীরবতা বিরাজ করছে তাদের দুইজনের মাঝে। সেই নীরবতা কাটাতে জাঙ্কুক তখন বলল, তোমার কি এখন কিছু প্রয়োজন? তে অনেকটা টলতে টলতে বলল, ঘুম ঘুম পাচ্ছে আমার। জাঙ্কুক জানতো এমন কিছু একটাই হবে, তাই তেকে এক হাতে জড়িয়ে ধরে উঠিয়ে দাঁড় করালো। এরপর আস্তে আস্তে করে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে চাদরটা ঠিকভাবে গায়ে জড়িয়ে দিল। তের চোখে প্রচণ্ড ঘুম ভর করেছে, চোখের পাতা খুব ভারী লাগছে, খুলে রাখতে পারছে না কিছুতেই। তে আস্তে করে বলে উঠল, আব্বু, একটু বিলি কেটে দাও না। জাঙ্কুক কথাটা শুনতে পেল, ও হাসলো। তেরে বাচ্চা আবদারে আলতো করে তের মাথায় হাত বুলিয়ে বলল, ঘুমিয়ে পড়ো, আমি বিলি কেটে দিচ্ছি, যদিও আমি তোমার আব্বু না কিন্তু। এই কথা বলেই আলতো হাতে বিলি কাটতে শুরু করলো তের মাথায়। জাঙ্কুক তখন মনে মনে ভাবলো, এটা কি করছি আমি? কিছুই বুঝতে পারছি না। এই রকম অপরিচিত মেয়েকে এভাবে স্পর্শ করলাম এই প্রথমবার, কিন্তু এই মেয়েটার করুণ আবদার আমার মনে নাড়া দিল কেন? ভীষণভাবে নাড়া দিচ্ছে। এটা মেয়ের প্রতি কি আমার সহানুভূতি, অন্য কিছু না তো? নিজের মনকে এটাই বোঝালো জাঙ্কুক। কিছুক্ষণের মধ্যেই তে পুরোপুরি ঘুমিয়ে পড়ল। জাঙ্কুক জানতো এমনটাই হবে, কারণ কফির সাথে ঘুমের ওষুধ মেশানো ছিল। আসলে ওই রকম কিছু হওয়াতে তে শক পেয়েছে ভীষণ, তাই এরকম অস্বাভাবিক ব্যবহার করছিল হয়তো। আর মেয়েটাকে শক থেকে বের করতে আগে তার একটা প্রপার ঘুম দরকার ছিল। কাল সকালে ওঠার পর সব ঠিক স্বাভাবিক হয়ে যাবে, এটাই বিশ্বাস জাঙ্কুকের। জাঙ্কুক উঠে যেতে নিলেই তের কণ্ঠ শুনে থেমে গেল। তে ঘুমের ঘোরে কাঁদো কাঁদো কণ্ঠে কিছু একটা বলছে। জাঙ্কুক তের পাশে বসে পড়ল, কান পেতে শুনতে চাইলো তে কি বলতে চায়। তে কান্না মিশ্রিত কণ্ঠে বলছে, আব্বু, আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ, এখানে সবাই খুব খারাপ, খুব খারাপ ওরা, আমি এখানে থাকবো না, তোমার কাছে যাব, প্লিজ আমাকে নিয়ে যাও। এতটুকুই বলে থেমে যাওয়ায় কিছুক্ষণ পর আবারও বলল, ওই ছেলেটা আরো খারাপ, জঘন্য খারাপ। জাঙ্কুক আর কিছু শুনতে পেল না, তার আগেই তে চুপ হয়ে গেল। জাঙ্কুক একটা ছোট্ট শ্বাস ফেললো। কি হয়েছে সেটা তো তার জানা নেই, কিন্তু যাই হয়েছে সেটা ঠিক হয়নি মেয়েটার সাথে। জাঙ্কুক উঠে গিয়ে নতুন কয়েকটা মোম জ্বালালো।
সবগুলো মোমবাতি জায়গা মতো রেখে সোফায় গিয়ে হেলান দিয়ে বসলো। আজ আর ঘুমাবে না ও। মেয়েটাকে চোখে চোখে রাখা প্রচুর জরুরি। থুতনিতে হাত রেখে এক দৃষ্টিতে দেখছে তীর মুখখানা। আজকেই তো প্রথম দেখলো এই মেয়েটাকে। মাত্র কয়েক ঘন্টার পরিচয় হলো তার সাথে, কিন্তু এই অল্প সময়ে একটা মায়া কাজ করছে তীর প্রতি। অদ্ভুত এক টান অনুভব করছে। কি আছে মেয়েটার মধ্যে এত মায়া কি করে? মেয়েটার একটা সুন্দর নাম দেওয়া যাক। কি নামে ডাকবো মেয়েটাকে? মায়াবিনী? বাহ, নামটা তো বেশ মেয়েটার সাথে বেশ মানানসই। ওকে মায়াবিনী বলা যেতে পারে। জাঙ্কুকের মায়াবিনী। এই মেয়েটা আমার হোক বা না হোক, মেয়েটার মুখে প্রচুর মায়া আছে। এই মেয়েটা আমারই মায়াবিনী। এরকম নানা কথা ভাবতে ভাবতে এক নির্ঘুম বর্ষণের এক রাত পার করে ফেললো জাঙ্কুক।